ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন যে মার্কেট রয়েছে এই মার্কেটে আমি কিন্তু এখন দুটো ইনভেস্টমেন্টের কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানি দুটোর বিজনেস কিন্তু ফাটাফাটি বিজনেস, এবং যে বিজনেস কোম্পানিগুলো করে না সেই বিজনেসে কোম্পানিগুলো কিন্তু লং টার্মে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখবে। তো কোম্পানি যদি লং টার্মে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখে তাহলে কিন্তু তার শেয়ার হোল্ডারদেরও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাবে। তো চলুন কোন দুটো কোম্পানি এবং কোম্পানিগুলো কি বিজনেস করে, তাদের ফান্ডামেন্টাল কী আছে, ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন, প্রথম যে কোম্পানির নাম হচ্ছে সেই কোম্পানি হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অটো সেক্টরের কোম্পানি। একটা ভালো কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আজকের দিনে কোম্পানিটা কিন্তু 6%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখি না, দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে, 60%। ভাবতে পারছেন মার্কেট ক্যাপ কত? 3 লাখের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ, 3,28,000 করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। সেই কোম্পানি 6 মাসে 60% রিটার্ন দিচ্ছে। আমি যদি কোম্পানি 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে কোম্পানিটা কিন্তু 93% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 5 বছর 323%। কেন? কারণ অটো সেক্টরের মধ্যে কিন্তু একটা বুম এসছে, কি নিয়ে? ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে। এই কোম্পানিটা কিন্তু এখনও মার্কেটে ইলেকট্রিক ভেহিকেলস আনেনি। 2025-এর প্রথম দিকে কিন্তু এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসতে চলেছে, এবং বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলস যদি নিয়ে আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো অফসাইড মুভমেন্ট দেখাবে, তার ইনভেস্টারদের কিন্তু আরও ভালো পয়সা বানিয়ে দেবে। তো চলুন, আমরা কোম্পানির বিজনেস তো বুঝলাম যে কোম্পানি অটো সেক্টরের কোম্পানি, প্যাসেঞ্জার ভেহিকেলস তৈরি করে, ভালো বিজনেস করছে। তো এই কোম্পানির সামনে ইলেকট্রিক ভেহিকেলস আসতে চলেছে, বিজনেস আরও বাড়বে। তো চলুন আমরা কোম্পানিটার হেভি রিসেন্ট যে বিজনেস, সেই বিজনেসটা কী করেছে একটু দেখে নিই, অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নিই। স্যার, মার্কেট ক্যাপ একটু আগে দেখলাম যে 3,40,000 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি দেখলে দেখা যাবে কত রয়েছে, 30 রয়েছে। পি একদম যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত, 13.7 রয়েছে। রিটার্ন অন ইকুইটি 18.4 রয়েছে। ফেস ভ্যালু 5 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে, এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। স্যার, কোয়ার্টার 4-এর রেজাল্ট কিন্তু কোম্পানি ভালো করেছে। দেখুন কোয়ার্টার 4-এর মার্চ 2024, যদি আমরা প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে 3,125, যেটা 2,977 ছিল। তো 2,977 থেকে কিন্তু বেড়েছে, এবং 1 বছর আগে দেখলে দেখা যাবে 2,998। তো ইয়ার অন ইয়ার বলুন, কোয়ার্টার অন কোয়ার্টার বলুন, কোম্পানি কিন্তু প্রফিট জাম্প করেছে। আমরা যদি কোম্পানি প্রফিট দেখি 2019 থেকে ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে দেখুন কত, 6,000টা 20-তে পড়েছে, 21-এ আবার একটু হয়েছে। কারণ 20-21 এরকম হওয়ার পিছনে কারণ যদি বলেন, কারণ হচ্ছে কোভিড, যেখানে কোম্পানির বিজনেস টোটালি প্রায় বন্ধ ছিল বলতে পারেন। আমি যদি কোম্পানি তারপরে দেখলে দেখাবে দেখুন 7,200, সেটা 11,300, 11,300টা হচ্ছে এই বছরে 12,200। তাহলে কোম্পানির প্রফিট যেটা, সেটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেটা আমরা সেলস গ্রোথও দেখতে পারবো। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখাবে কোম্পানি 10 বছরে 7%, 5 বছরে 6%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 15%। অর্থাৎ কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার সাথে হয়তো যদি আমরা প্রফিট গ্রোথ দেখি তাহলে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে, যেটা 10 বছরে 10%, 5 বছরে 17%, 3 বছরে 80%, কারেন্ট ইয়ারে 20%। এবং যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে, দেখলে দেখা যাবে 10 বছরে 16% করে, 5 বছরে 34%, 3 বছরে 50%, কারেন্ট ইয়ারে 94%। কেন? কারণ অটো সেক্টরে কিন্তু এখন বুম এসছে বলতে পারেন, যেখানে আমরা আগের ভিডিওতে টাটা মোটর নিয়ে আলোচনা করেছিলাম। টাটা মোটরও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটার আরেকটা পজিটিভ দিক কি, কোম্পানিটা এখনও ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসেনি, তাই এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে। ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসলে কিন্তু কোম্পানিটা আরও ফাটাফাটি রেজাল্ট করবে এবং ছুটবে বলতে পারেন, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 দেখুন প্রোমোটার 18.58%। ভাববার কিচ্ছু নেই, প্রোমোটার কম আছে বলে এই কোম্পানি খারাপ, একদম নয়। দেখুন এফআইএস ডিআইএস দেখুন 41.75% এবং ডিআইএস 26.13%। বলতে পারেন অ্যাপ্রক্সিমেট কিন্তু 68% স্টেক এফআইএস এবং ডিআইএস হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ কোম্পানির বিজনেসে দম আছে। দেখুন পাশাপাশি দেখলে পাবলিক অনলি ফর 10% অ্যাপ্রক্সিমেট বলতে পারেন, আদার্স 3.75%। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন এভারগ্রিন স্টক, যেখানে কোম্পানিটা কিন্তু সামনে আরও ভালো পারফরমেন্স করবে, তার শেয়ার হোল্ডারদের কিন্তু আরও ভালো রিটার্ন বানিয়ে দেবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি বললাম চিন্তাভাবনা করতে পারেন, কারণ এবার ডিসিশন হচ্ছে আপনার।
কারণ আমি বাই সেল রেকমেন্ডেশন দিতে পারি না, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। চলুন নেক্সট কোম্পানিতে দেখি। স্যার অনেকবার আলোচনা করেছি এই কোম্পানি নিয়ে, বরুণ বেভারেজ, এভারগ্রিন স্টক, এভারগ্রিন বিজনেস, যে বিজনেস কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আজকে দেখুন কোম্পানিটা 5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা হাই কত মেরেছিল 1561, তার ধারে কাছে কিন্তু বারবার ঘোরাঘুরি করছে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট সময় ইনভেস্টমেন্ট করার, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউ জাস্ট কালকের দিনে পড়েছিল, ভালো একটা গিরাবার দেখা গেছিল গতকালে। তো বিজনেস কি করে? বিজনেস হচ্ছে কোম্পানিটা পেপসিকোর যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কী করছে, ম্যানুফ্যাকচারিং করছে, বোটলিং করছে, ডিস্ট্রিবিউশনের কাজ করছে। কোম্পানিটা যে শুধু ভারতে বিজনেস করছে এরকম ব্যাপার নয় স্যার। কোম্পানিটা কিন্তু ভারতের পাশাপাশি সম্ভবত 12টা দেশে বিজনেস করছে, যেটা আগে 7টা দেশ ছিল, সেখানে আরও 5টা দেশ কিন্তু অ্যাড হয়েছে। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে কিন্তু বাড়াচ্ছে স্যার। প্রোডাক্ট যদি বলেন তাহলে পেপসি বলুন, স্টিং বলুন, অ্যাকোয়াফিনা বলুন, স্লাইস বলুন, তার পাশাপাশি কুরকুরে বলুন, পপকর্ন, ক্লাউড সোডা, 7 আপ, এইসব হচ্ছে কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট স্যার। তো আমি প্রোডাক্টগুলো দেখলাম না, কারণ কি ফান্ডামেন্টালটা দেখবো, জাস্ট কোনো রকমের ওভারভিউ দিলাম আপনাদেরকে যে কোম্পানি বিজনেস কী করে এবং কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করে। বলতে পারেন পেপসিকোর যত প্রোডাক্ট আছে সবকটাই হচ্ছে কোম্পানিটা কাজ করে। তো দেখুন আমরা যদি চার্ট দেখি, চার্ট দেখলে বুঝতে পারবো। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 77% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 974% রিটার্ন দিয়েছে। এবং 5 বছরে যদি চার্ট দেখেন তাহলে লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে। বিজনেস এত ভালো কোম্পানিটার। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নও কিন্তু তাই দেখবেন। তো আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন রিটার্ন দেখলে দেখা যাবে 2187% রিটার্ন দিয়েছে। কবে থেকে? সম্ভবত 2017 থেকে। দেখুন 2016 থেকে। তো 2016 নভেম্বর মানে প্রায় 17ই বলতে পারেন। সেখান থেকে কিন্তু বলতে পারেন এখনও 8 বছর কোম্পানিটা হয়নি। 8 বছরের কোম্পানিটা কিন্তু 21 গুণ 22 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অলমোস্ট 2 লাখ করোড়ের কাছাকাছি হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি একটু হাই থাকে কোম্পানিটার, 89 রয়েছে পি। এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 28.8, রিটার্ন অন ইকুইটি 35.2, ফেস ভ্যালু 5 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আর ডিভিডেন্ড কোম্পানি দেয় খুব সামান্য 0.17%। আমরা যদি 2016 থেকে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 2016 থেকে ছিল ইয়ার অন ইয়ার বেসিস 48, সেটা 214, 300, 300টা কোথায় এসছে দেখুন 472, 472টা একটু কমেছে 557 কোভিডের সময়। তারপরে দেখুন 746, 1550, 2102, 2102টা কোথায় এসছে 2211। তাহলে কোম্পানির প্রফিট কিন্তু লাফি বাড়ছে। তাহলে কোম্পানির প্রফিট যদি করে তাহলে শেয়ার কেন বাড়বে না? দেখুন সেলস গ্রোথ 10 বছরে 22%, 5 বছরে 26%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 16%। তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমি যদি প্রফিট গ্রোথ দেখি 10 বছরে 49%, 5 বছরে 47%, 3 বছরে 77%, কারেন্ট ইয়ারে কিন্তু 29%। তাহলে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদেরকে এরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 61%, 3 বছরে 85%, কারেন্ট ইয়ারে 77%। ভাবতে পারছেন 5 বছরে 61%। রিটার্ন অন ইকুইটি যদি দেখলে দেখা যাবে 23 ছিল, 25, 30, 35, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 62.91%, এফআইএস 25.79%, ডিআইএস 4.16%। তাহলে প্রোমোটার, এফআইএস, ডিআইএস মিলে কতটা স্টেক হোল্ড করছে? 92%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। দেখুন পাবলিক দেখলে দেখা যাবে কত আছে, অনলি ফর 7.16%। তো স্যার আমরা যে কোম্পানিটার প্যারামিটারগুলো দেখলাম, সব কটা প্যারামিটার কিন্তু পজিটিভ রয়েছে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছে। কোম্পানি আরও তার বিজনেসটাকে বাড়ানোর জন্য কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 5টা দেশে এন্ট্রি করেছে। তো স্যার এই কোম্পানি কিন্তু বিজনেস আরও বাড়বে। কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না, আর কোম্পানির মার্কেট ক্যাপও কিন্তু এই জায়গায় থাকবে না। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি। যে কোম্পানিটা যদি আমরা দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কোভিডেও খুব একটা এফেক্ট ফেলতে পারেনি। কেন? কারণ কোম্পানির বিজনেসই মডেলই সেরকম। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। আমি কিন্তু চিন্তাভাবনা করার কথা বলছি, আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। বাই সেল রেকমেন্ডেশন দিতে পারি না, কারণ কি আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। তো এবার চিন্তাভাবনা হচ্ছে আপনার, আপনি কী করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।